জেনারেল শামীম কামাল, আপনি যেহেতু সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন ছিলেন, চট্টগ্রামের ক্ষেত্রে একটা বড় অভিযোগ উঠেছে যে প্রভিসি এবং ভিসিও প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাননি এবং একটা পর্যায়ে গ্রামবাসী সেনাবাহিনীকেও প্রতিরোধ করেছে। ম্যাজিস্ট্রেসি নিয়ে 11 মাস ধরে সেনাবাহিনী মাঠে, সেনাবাহিনী ঢাকায় যখন জাতীয় পার্টির অফিস দিকে রাশেদরা যাক বা যে কোনো কিছু করুক সে অপরাধে রাশেদ নূরদেরকে ঢাকায় প্রকাশ্যে পিটায়, কিন্তু সেখানে শিক্ষার্থীদের রক্ষা করতে পারলো না। মানে দুইটা ঘটনা একটু দান দিক কিনা, নাকি শিক্ষার্থীরা যেদিন বলেছিল যে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফেরো, সেই বার্তাটা দিল যে সেনাবাহিনী কেন প্রয়োজন মাঠে থাকা? জি, আপনাকে ধন্যবাদ যমুনা টেলিভিশন দর্শক শ্রোতৃ মণ্ডলী এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। এটা আসলে এভাবে ফ্ল্যাট মন্তব্য করা ডিফিকাল্ট। কোন পরিস্থিতিতে হয়েছে, পুলিশ কখন গিয়েছে, কোন সময় সেনাবাহিনীর কাছে খবরটা পৌঁছেছে, এগুলি খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই তথ্যগুলি না থাকলে কোনো ধরনের রিমার্কস করাটা আমি মনে করি সুইপিং, এটা করা ঠিক হবে না। তো এটার জন্য তো চমৎকার ব্যবস্থা হয়েছে। চট্টগ্রামে যেটা দেখলাম, গ্রামবাসীর সহ একটা কমিটি হয়েছে, সুতরাং এখানে সকল পক্ষ যখন আছে তখন সত্যটা বেরিয়ে আসবে। সুতরাং ওইটুক পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে। কিন্তু হঠাৎ করে আমি এক পক্ষকে সমর্থন করে আর এক পক্ষকে বলবো সেটা আমি রাজি না। এটা আমি হঠাৎ করে অস্থিরতাটা কেন বাড়ছে? অস্থিরতা বাড়ছে কারণ হচ্ছে নির্বাচন। আপনি একটা টেস্ট কেস মনে করেন, আজকে সারা দেশে আপনি স্থানীয় সরকার নির্বাচন দিলেন, এই ঘটনা আজকে যেটা বিশ্ববিদ্যালয়গুলিতে ঘটছে প্রত্যেকটা ইউনিয়নে ঘটতে শুরু করবে। যেখানেই নির্বাচন দেবেন সেখানেই প্রবলেমটা হবে। এটা হচ্ছে কারণ, সিম্পল। কারণ নির্বাচন হচ্ছে ক্ষমতায় যাওয়ার মই। সবাই ক্ষমতায় যেতে চায়। ক্ষমতার তো মজা ভাই অসাধারণ। ছাত্রদের রাজনীতি কেন করতে হবে? এটা তো 50 সালের বাংলাদেশ না, এটা 70 সালের বাংলাদেশ না, 90 সালের বাংলাদেশ না। অনেক বেশি বিচক্ষণ, সৎ, শিক্ষিত মানুষ বহুত কিছু আসছে। ছাত্র রাজনীতি করার প্রয়োজন নাই তো। কিন্তু ওই যে ছাত্র রাজনীতির যে মজা, সিট বরাদ্দ থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে, এটা আমি এককভাবে কোনো দলের দিকে ইঙ্গিত করে বলছি না। স্বাভাবিকভাবে ছাত্রদের কাজ লেখাপড়া করা। আজকের প্রাচ্যের অক্সফোর্ড যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এখন পৃথিবীর 1500 ইউনিভার্সিটির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নাই কেন? এখানে কয়টা রিসার্চ হয়? এখানে ভিসি নিয়োগ হয়, কিন্তু স্টুডেন্ট কাউন্সিল আছে। সেটা আপনি তো ওই প্রাচ্যের মতো জায়গায় যান। আমি চীনেও ছিলাম 1 বছর, ওখানেও স্টুডেন্ট ফোরাম আছে। তাদের পারপাস হচ্ছে গিয়ে শিক্ষা, লেখাপড়া, এই ধরনের উন্নয়নমূলক কাজে শুধু জড়িত। নো পলিটিক্স, কোনো প্রয়োজন নাই। তা আমরা এইরকম একটা গুরু দায়িত্ব দিয়েছি তাদের কাছে, এবং এইটা এমন একটা লোভনীয় জায়গা। আপনি চিন্তা করতে পারেন যে গত 1 বছরে, গত 12 বছরে আপনি এমন একটা সংগঠন দেখান তো যারা আন্দোলন করে নেই। মানে পুরো একটা অস্থিরতা মতের অবস্থা। তাহলে এখন দেখুন যে সামনে এই যে জাতীয় নির্বাচন একটা ঘোষণা হয়েছে, এখন কিন্তু জিনিসটা অনেকটা স্টেবল হতে যাচ্ছিল। তার মধ্যে এই নির্বাচনগুলি একটা করে আগুনের মধ্যে ঘি ঢালার মতো হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কি কারণ থাকতে পারে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির সমস্যা হইতে হবে। আপনি আজকে অন্য জায়গায় যান, অন্য যে কোনো সংস্থায় আজকে নির্বাচন দেন, একই ঘটনা ঘটবে। সুতরাং আমি মনে করি ফ্ল্যাট উত্তর আমার, নির্বাচন এই অন্তর্দ্বন্দ্বের মূল কারণ। তার মানে কি আপনার বক্তব্যের মূল কথা ছিল যে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোন নির্বাচনই না দিয়ে বরং একদিকে কনসেন্ট্রেট করলে আমি তাই মনে করি। এখন পুরো জাতিরে দেখুন, যদি নির্বাচন এই সময়ের মধ্যে না হয় তাহলে দেশে যে ভয়াবহ পরিণতি হবে, এটা কিন্তু আমরা স্মরণকালের ইতিহাসে আমরা এটা স্মরণ করতে পারছি না, এবং এটা সিভিল ওয়ারের দিকে যেতে পারে। এরকম একটা কঠিন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে, এট দ্য ব্রিঙ্ক অফ এ ডিজাস্টার, আমরা সেখানে ছোট ছোট জিনিসগুলো নিয়ে ফেল না করলেই পারতাম। এই নির্বাচনটা জাতীয় নির্বাচন পরে দিলে কি অসুবিধা? হতো? জি।